আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে মা বাসায় নেই, তো রান্না বান্না করবো কি, এই গরমে কি রান্না করবো, কি খাবো ভেবে পাচ্ছি না। তো বাসায় যখন মা থাকে, মা আমাকে জিজ্ঞেস করে কি রান্না করবে। এখন আমি একা কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তখন ফ্রিজ খুলে দেখলাম যে পুঁই শাক, চাল কুমড়ো আর টমেটো আর কাঁচকলা ছিল। তো এগুলি রান্না করতে ইচ্ছে করছিল না। দেখলাম বাবা ছাদ বাগান থেকে কিছুটা ঢেঁড়স আর কিছুটা বেগুন পেড়ে নিয়ে আসছে। তো অল্প বেগুন আর ঢেঁড়স থাকার কারণে মন চাইলো একটু ভাজি রান্না করি অন্যরকম করে। তো রান্না করতে চলে আসলাম। ফার্স্টে আমি মাছ ভেজে নিলাম, তারপর সেই ফ্রাই প্যানেই একটু তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু বাদামি কালার হওয়ার অপেক্ষা ছিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা একটু কম দিলাম, কারণ আমার ছেলেটা ভাজি পছন্দ করে, ঝাল হলেও খেতে পারবে না, তাই একটু কম দিয়েছে। তারপর দিয়ে দিলাম রসুনের পেস্ট। তো সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর সেখানে দিয়ে দিলাম গুঁড়ো চিংড়ি। তো চিংড়িটা বরফ ছিল, ভালোভাবে খুলে নিই। তো যতটুকু খুলতে পেরেছি ততটুকুই দিয়ে নিলাম। তো এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ দিলাম। তো এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দেবো কেটে রাখা আলু কুচি। তো আলু কুচিগুলো একটু মিলিয়ে নিলাম। তারপর দিয়ে দেব ঢেঁড়স আর কেটে রাখা বেগুন কুচি। তো এরকম করে তো ভাজি কখনো খাওয়া হয়নি, তো আজকে হঠাৎ ইচ্ছে করলো একটু অন্যরকম কিছু রান্না করি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিলাম ভাজি হওয়ার জন্য। তো আরেক কড়াইতে রান্না বসালাম মাছ তরকারি। তো ফার্স্টে তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, সেগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিচ্ছি। তো এগুলো ভালো করে ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, তারপর হলুদ গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে দিব। তো এগুলো একটু কষালাম, তারপর পানি দিয়ে একটু টমেটো দিয়ে কষাতে দিলাম। তো এখানে দেখুন ভাজিটা হয়ে যাচ্ছে। ভাজিটা দেখতে ভালোই লাগছে, খেতে কেমন হয় জানি না। তো পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে তরকারিটা কষিয়ে সেখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলো নেড়ে চেড়ে মিশিয়ে সেখানে দিয়ে দিলাম কেটে রাখা কলা। তো কলাগুলো আমি কেটে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে কষটা কম লাগে। তো এই যে দেখুন ভাজি রেডি, দেখতে ভালোই লাগছে, জানি না খেতে কীরকম হয়। তো একটু অন্যরকম খাবার খেতে ট্রাই করে দেখতে হয় মাঝে মাঝে। আর ছাদ বাগানের জিনিস, নিজেদের গাছের জিনিস খেতে এমনিও একটু স্বাদ লাগে। তো এই তরকারি কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। তো এখানে একটু ঝোল বেশি দিচ্ছি, কারণ কলাগুলো একটু সিদ্ধ হতে হবে ভালো করে। তো তরকারিগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ ভাজাগুলি। তো আমার রান্না শেষ পর্যায়ে মাছগুলো দিয়ে আর একটু তরকারিটা জাল করে রান্না শেষ হয়ে যাবে। তো বাসায় কেউ নেই, সেজন্য অল্প অল্প রান্না করছি। বাসায় শুধু আমি, আমার শ্বশুর আর আমার ছেলে। তো আমার হাজব্যান্ড বাসায় নেই, সে আসবে রাতে। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। তো খেতে ভালোই লেগেছে। আসসালামু আলাইকুম। ভুল হলে ক্ষমা করে দেবেন।